টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় বিয়ের পরে স্বামী স্ত্রী বেড়াতে যাওয়াকে হানিমুন বলে কেন জানেন কি? চলুন জেনে নেই হানিমুনের ব্যাখ্যা। বিয়ের পরে স্বামী স্ত্রী মিলে বেড়াতে যান, ইহাই দস্তর। বাংলায় একে বলে বধূচন্দ্রিমা, যা এসেছে ইংরেজি হানিমুন থেকে। কিন্তু হানিমুন কোথা থেকে এসেছে, বিয়ের পরে বেড়াতে যাওয়ার সঙ্গে কিভাবে হানি এবং মুন জুড়ে গেল, ইতিহাস ঘেঁটে তার মোটামুটি তিনটি ব্যাখ্যা পাওয়া যায়। এক, একটি ব্যাখ্যায় বলা হয় হানিমুন শব্দের উৎস ব্যাবিলনে। প্রাচীন ব্যাবিলনে বিয়ের পরে পাত্রীর বাবা পাত্রকে তার চাহিদা মতো মধু দিয়ে তৈরি মদও দিতেন। এই মদ থেকেই হানি এসেছে। ব্যাবিলনের ক্যালেন্ডার ছিল চান্দ্র, সেখান থেকে মুন এসে থাকতে পারে বলে মনে করা হয়। গোড়ায় নাকি ব্যাবিলনে বিয়ের পরের মাসটিকে হানি মান্থ বলা হতো, সেখান থেকে ক্রমশ হানিমুন। ২, আরেকটি ব্যাখ্যায় বলা হয় বিয়ের পরে ১ মাস প্রতিদিন এক পাত্র করে মধু দিয়ে তৈরি মদ খেতে হতো নবদম্পতিকে। পাত্রীকে হরণ করে এভাবে বিয়ের পরে ১ মাস ধরে মধু দিয়ে তৈরি মদ খাওয়ার প্রথা সেই হুন রাজা অ্যাটিলার সময় থেকে চালু ছিল। তৃতীয় ব্যাখ্যায় বলা হয় মুন শব্দটির সঙ্গে ঋতুচক্রের যোগ রয়েছে। বলা বাহুল্য, গোটা ব্যাখ্যাটির সঙ্গে শারীরিক সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এর সঙ্গে হনি বা মধু জুড়ে দেওয়া হয়েছিল এটা বোঝাতে যে বিয়ের পর সব সময় কিন্তু একই রকম সুখের নাও হতে পারে এবেলা। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য টিপস পয়েন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।